আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নাজাবাত হোসেন। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা একজন নিয়মিত দর্শক। আমার 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, নামাজে মনোযোগী হওয়ার উপায় কী? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নামাজে মনোযোগী হওয়ার উপায় অনেক বিষয় রয়েছে। এর উপর আলাদা আলাদা কিতাব লেখা হয়েছে। শেখ সালেহ ইবনে মোহাম্মদ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা তিনি 33টি কারণ উল্লেখ করেছেন, কেউ 60টি কারণ উল্লেখ করেছেন। নামাজে মনোযোগ হওয়ার অনেক দীর্ঘ একটি বিষয় প্রশ্ন করেছেন আপনি। আমি কয়েকটি পয়েন্ট কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাহারাত পরিপূর্ণরূপে সুন্দরভাবে আদায় করা। উজু থাকলে উজু এবং গোসল, তাহারাত উজু এবং গোসল দুটাকে অন্তর্ভুক্ত করে। সুতরাং নামাজের মধ্যে মনোযোগ আসতে হলে অবশ্যই তাকে প্রথমেই উজু অথবা গোসল এটাকে পরিপূর্ণ সুন্দরভাবে সুন্নাহ তরিকা অনুযায়ী কমপ্লিট করতে হবে। 2 নম্বর হচ্ছে নামাজে এমন কোনো প্রেশার অথবা চাপ নিয়ে না আসা যে প্রেশারের কারণে আপনার মনোযোগ ব্যাহত হতে পারে, বিঘ্ন ঘটতে পারে। যেমন পেশাবের বেগ, পায়খানার বেগ, মানে অফিসের কোনো চাপ, কোনো খাবারের ক্ষুধার চাপ, পিপাসা, কঠিন পিপাসার চাপ, এগুলো মানুষদেরকে মনোযোগ দিবে কোত্থেকে? সে অন্য মনটা তার অন্যদিকে টেনে নিয়ে যায়। সুতরাং এগুলো থেকে তাকে কী করতে হবে? অবশ্যই মুক্ত হতে হবে। যেই কোনো ধরনের প্রেশার বা চাপ নিয়ে আপনি সলাতের মধ্যে অংশগ্রহণ করুন। 3 নম্বর হচ্ছে সলাতের মধ্যে আসার আগে দ্রুত দৌড়িয়ে সলাতে আসবেন না। সলাতে আসবেন একেবারে ধীরস্থিরভাবে আরামের সাথে সুন্দরভাবে সলাতের মধ্যে আসবেন। দৌড়াদৌড়ি করে, দেখা যাচ্ছে অনেকে হই হুল্লুট করে দৌড়াদৌড়ি করে তারপরে সলাতের মধ্যে আসেন। এবং সলাতের টাইম নিয়ে আসা, সলাতের জন্য একটু টাইম নিয়ে আসা। সলাতে ইমামকে ধরার জন্য আসবেন নাকি সলাত পড়তে আসবেন? অনেকে আসে যে ইমামকে ধরার জন্য আসেন, এমনভাবে দৌড় দিয়ে আসেন, রাকাত ধরার জন্য, জি, এমনভাবে দৌড় দিয়ে আসেন মনে হচ্ছে যেন ধাক্কা খেয়ে যায়, অনেক দৌড় দিয়ে এসে মসজিদে পড়ে যাচ্ছেন। না, এতে আপনার সালাতের মনোযোগ হবে না, কারণ আপনি তখন অস্থির হয়ে যাবেন, আপনি হাঁফাতে থাকবেন। হাঁফানে আপনি তো সালাতের মনোযোগ দিবেন কোত্থেকে? আপনার প্রেশার তৈরি হয়ে গেছে, আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন না। জি। তারপরে এরপরে যে পয়েন্টটি সেটা হলো সলাতের মধ্যে যখন প্রবেশ করবেন তখনই আপনি নিজে সলাতে যে দাঁড়িয়েছেন আপনার এই অনুভূতি আসতে হবে যে আমার এই দণ্ডায়মান হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হচ্ছি, এবং সলাতের খুশু খুদু পরিপূর্ণরূপে এনে অন্তরকে পরিপূর্ণ উপস্থিত করে সলাতের মধ্যে দাঁড়াবেন। এরপরে যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সলাতের মধ্যে যা পড়ছেন সবটাকেই উপলব্ধি করার চেষ্টা করবেন। সুবহান রাব্বিয়াল আযীম অর্থটা কি বলছেন? সুবহান রাব্বিয়াল আলা কি বলছেন? সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এগুলোকে আপনি পরিপূর্ণরূপে উপলব্ধির সাথে তাদাব্বুর, একেবারে উপলব্ধি করে অন্তরের আন্তরিকতার সাথে এগুলোকে পড়বেন। তাহলে আপনার মনোযোগ থাকবে সলাতের মধ্যে, আপনার মনোযোগ বাহিয়ে যাবে না। আপনার মনোযোগ বাহিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ আপনি সলাতে আদায় করতেছেন যে এগুলোর মধ্যে আপনার মনোযোগ প্রবেশ করবে। এরপর হচ্ছে যেই কেরাতগুলো পড়বেন সে কেরাতগুলোও খুবই ধীরস্থিরভাবে সুন্দরভাবে আওয়াজ করে, আওয়াজ বলতে অন্তত নিজে শুনেন এতটুকু করে আদায় করবেন। মুখ থেকে উচ্চারণ থাকতেই হবে, উচ্চারণ ছাড়া কেরাত হয় না। আমাদের অনেকের সলাতের মনোযোগের কারণ তিনি সলাতের মধ্যে আল্লাহু আকবার, চুপ,
তার মানে ঠোঁট নড়ছে না, পড়তেছে না, তো মনোযোগ আসবে কোথা থেকে? কারণ মেন্টাল মানসিকতাকে কাজে লাগাতে মানে মুখ নামাজে দিয়ে- যুক্ত করতে হবে তো। নামাজে যুক্ত করতে হবে, মুখের মধ্যে নিয়ে আসতে হবে। মানে আপনার যাতে করে মানসিক, আপনি সালাতে দাঁড়িয়েছেন, বাজারে আছেন, এরকম যাতে না হয়, মানে এই জন্য মুখে নিয়ে আসতে হবে। এই কেরাতের সাথে আপনাকে এটা মিলিয়ে নিতে হবে, কেরাতের সাথে মিলিয়ে নিতে হবে। এরপরে যে বিষয়টি সেটাও আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সলাতের প্রত্যেকটা আরকানকে, সলাতে যতগুলো রুকন আছে, রুকু, সেজদা, রুকু থেকে উঠে দাঁড়ানো, সেজদা থেকে উঠে বসা, তারপরে তাশাহুদের জন্য বসা, এগুলোকে ধীরস্থিরভাবে সমানভাবে করতে হবে, সুন্দর করে করতে হবে। মানে অনেকে দেখা যায় যে মনে হচ্ছে যেন মোরগের ঠোকর মারার মতো সিজদা দিচ্ছেন আর মোরগের ঠোকর মারা। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, নোকরাতা দিক, মোরগের মতো তোমরা ঠোকর মেরো না, সলাতের মধ্যে মোরগের মতো ঠোকর মেরো না। ওয়ালা তাবসুত জিরাইকা, তুমি তোমার হাত দুটাকে একেবারে বিছিয়ে দিও না, মানে বাস্তাল কালব, কুকুর যেভাবে বিছিয়ে দেয়, মানে একবারে অলস্যভাবে, এই ক্ষেত্রে সলাতের সুন্নাহগুলো, সলাতের সুন্নাহ কাউলিয়া, সলাতের সুন্নাহ ফিআলিয়াগুলো ভালো করে জেনে নিতে হবে। তখন আপনি দেখবেন যে আপনার সলাতের মধ্যে মনোযোগ যথাযথ হচ্ছে। সুতরাং সলাতের এই মনোযোগের জন্য এই কাজগুলো করতে পারেন। আরও প্রচুর বিষয় রয়েছে যেগুলো আমাদের জানার দরকার আছে। সেগুলো ওই যে আমি বললাম যে শেখ সালেহ মুনাজ্জিদ তিনি আসবাব আল খুশু আল খুদু ফিস সালাহ, সলাতের মধ্যে মনোযোগ এবং মনোসংযোগ দেওয়ার যেই কারণগুলো উল্লেখ করেছেন সেই বইয়ের মধ্যে বিস্তারিত পেয়ে যাবেন। তারপরে আমি মৌলিক ধারণাগুলো দিলাম, যে পয়েন্টগুলো বলেছি, এগুলো যদি কেউ গুরুত্ব দেন তিনি অবশ্যই তার সলাতের মধ্যে মনোযোগ তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা বিষয়গুলি সম্পর্কে অবগত হলাম। আরও লিখেছেন, কালিমা পরে কি দোয়া শেষ করা বিদআত? এ সময় কোনো হাদিস রয়েছে? দয়া করে বলবেন। কালিমা পড়ে দোয়া শেষ করা বিদআত? দোয়া করে শেষ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে শেষ করে দোয়াটা, এটা কি বিদআত? সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। আর এর মাধ্যমে দোয়া শেষ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। কিন্তু সেখানে আপনি দোয়া করতে পারেন, সেটা হলো ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ, আমার সর্বশেষ কথা এই পৃথিবী থেকে যখন আমি চলে যাব যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, অর্থাৎ তাওহীদের ঘোষণা হয়। এই ধরনের দোয়া করতে পারেন, আকাঙ্ক্ষা প্রকাশ করা, এটা জায়েজ, এটা জায়েজ। কিন্তু এটা দিয়ে দোয়া শেষ করা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আরও লিখেছেন, ঝর্ণা দিয়ে কি ফরজ গোসল করা যাবে? কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। আপনার পুরো শরীর যদি মানে পানি দিয়ে ভিজাতে পারেন, আর ঝর্ণা দিয়ে ভিজাতে তো কোনো বাধাই নেই না। সুতরাং এর জন্য ফরজ গোসল করতে কোনো ধরনের বাধা আছে আমার জানা নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা। লিখেছেন, জামাতে যদি কয়েক রাকাত মিস করি এবং সেই সালাতে যদি ইমাম সাহেব সাহু সেজদা দেন, তাহলে আমার জন্য সাহু সেজদা এবং বাকি সালাত আদায়ের নিয়ম জানতে চাই। হ্যাঁ, সাজদা সহ আপনি ইমামের সাথে ইমামের অনুসরণ করতে হবে। সালাম শেষ করা পর্যন্ত ইমামের অনুসরণ করা আপনার উপর ফরজ, যেহেতু আপনি মুক্তাদি, আপনার একজন ইমাম আছে। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন যে ইমামকে মানে তোমাকে ইমামকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কেন? যাতে করে তুমি ইমামের অনুসরণ করতে পারো। সুতরাং ইমামের সালাম শেষ করা পর্যন্ত আপনি ইমামেরই পরিপূর্ণ অনুসরণ করবেন। এরপরে বাকি সালাত আপনি আদায় করবেন। বাকি সালাত আপনি ব্যক্তিগতভাবে যেভাবে সালাত আদায় করে থাকেন সেভাবে আদায় করবেন। যতটুকু ইমামের সাথে আদায় করেছেন সেগুলো হচ্ছে আপনার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাকাত, আর বাকি যেটা রয়েছে সেটা পরবর্তী রাকাতগুলো আপনি আদায় করে নেবেন। ঠিক একাকী নরমাল একজন ব্যক্তি, মুফরিদ মানে যিনি একাকী সালাত আদায় করতেছেন, তার মতো আপনি বাকি সালাতটা কমপ্লিট করে নেবেন। সেক্ষেত্রে ইমামের অনুসরণ সেজদায়ে সহু যদি ইমামের উপর ওয়াজিব হয়, তাহলে অবশ্যই আপনাকেও সেজদায়ে সহু দিতে হবে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার নানা মারা গিয়েছেন। মারা যাওয়ার পূর্বে বেশ কিছুদিন যাবৎ উনি অসুস্থ ছিলেন, যার কারণে ওনার কিছু রোজা ও নামাজ বাকি থেকে যায়, যা উনি পূরণ করতে পারেননি। এখন আমার প্রশ্ন, আমি কি আমার নানার বাকি থাকা রোজাগুলো রাখতে পারবো?
আপনার নানা মারা গিয়েছেন, আপনি তার রোজাগুলো কি রাখতে পারবেন? হ্যাঁ, রাখতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনার নানার রোজাগুলো আপনি রেখে দেবেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি রাখতে পারবেন, জায়েজ। জি, ওনার রোজাগুলো আর কে কে রাখতে পারবেন? ওনার নিকটাত্মীয় যারা আছে সবাই রাখতে পারবে, ওনার ছেলেরাও রাখতে পারবে, ওনার নাতিরাও রাখতে পারবে, ওনার স্ত্রীও রাখতে পারবেন। জি। আরও লিখেছেন, ওনার যে নামাজগুলো বাকি থেকে গেছে তার জন্য আমরা কি করতে পারি? না, নামাজের জন্য কিছু করতে পারবেন না। নামাজের কাজা কাফারা কোনোটাই নেই। আর নামাজ একজনের পক্ষ থেকে আরেকজন আদায় করতে পারবেন না। এই জন্য আপনারা সর্বোচ্চ যেটা সেটা হলো তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন তাকে। কিন্তু নামাজের জন্য আর কোনো বিধান নেই, কাজা কাফারা কিছুই করতে পারবেন না। সবশেষে লিখেছেন, আপনারা আমার নামার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আপনার নানা যদি ঈমানের সাথে তার মৃত্যু হয়, আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আব্দুল মতিন, কাজীপাড়া, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা পরের হক ফেরত দিচ্ছে না, পরকালে তাদের কী ধরনের শাস্তি হবে? সামর্থ্য থাকার পরে যদি হক কেউ ফেরত না দিয়ে থাকেন, পরকালে তো তিনি জালিম হিসেবে উত্থিত হবেন। এবং জালিমের যে শাস্তি সেটা হচ্ছে জাহান্নাম। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেছেন যে তারা পেটের মধ্যে যা ঢুকাচ্ছে এগুলো আগুন ঢুকাচ্ছে। সুতরাং তারা কঠিন শাস্তি প্রাপ্ত হবে। কিয়ামতের দিন তারা নিজেদের আমল নামা দিয়েই এগুলো পূরণ করে দিতে হবে, হকগুলো আদায় করে দিতে হবে। যদি আমল নামা না থাকে তাহলে ওই সমস্ত ব্যক্তিদের খারাপ আমলগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া হবে এবং তারা এর জন্য কঠিন শাস্তি পাবে, জান্নাত তাদের ঠিকানা হবে, কোনো সন্দেহ নেই। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ মাহবুব, লালমাটিয়া থেকে। লিখেছেন, বর্তমানে প্রতারণা, দুর্নীতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতারণা, দুর্নীতি নামে কোরআনে একটি সূরা আছে, 83 নম্বর সূরা, নাম তাতফিফ। এই তাতফিফ শব্দের অর্থ প্রতারণা বা দুর্নীতি। সূরার প্রথমে আল্লাহ তাআলা বলেন, দুর্নীতিবাজদের জন্য ধ্বংস। এই সূরাটির ব্যাখ্যা যদি সব মসজিদে জুমার দিন প্রচার করা হয়, তবে দুর্নীতি কি অনেকাংশে কমে আসবে? আর তাতফিফ যে বা সূরাত আল মুতাফফিফিন যেটি রয়েছে, সেটা তাতফিফ হচ্ছে কোনো জিনিসে ঠকানো, ওজন কম দেয়া। ওজনে কম দেওয়াকে তাতফিফ বলা হয়। ওজনটা কম দিলেন সেটা তাতফিফ। যাই হোক, তো কোনো সন্দেহ নেই এই সূরা যদি সমাজের মধ্যে এই সূরার শিক্ষা এবং এই সূরা নিয়ে যদি আলোচনা করা হয়, অবশ্যই লোকদের মধ্যে কিছু তো চেতনাগত পরিবর্তন আসবে, প্রভাব তো পড়বে অবশ্যই, কোনো সন্দেহ নেই। আরও একটি চিঠি পাঠিয়েছেন নাসিমা খাতুন, সিমলা, সাতক্ষীরা থেকে। লিখেছেন, আমার পিতা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। আমার বৃদ্ধ পিতা মাতাও একটি ছোট বোন নিয়ে বাবার পেনশনে টাকা দিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছেন। 3 বছর পূর্বে আমার বিয়ে হয়। বিয়ের 1 বছর পর থেকে আমার স্বামী আমার উপর অত্যাচার শুরু করে। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বারবার চাপ দেয়। আমরা টাকা দিতে অক্ষম বলে 3 বছর পর আমাকে ডিভোর্স দেয়। বৃদ্ধ পিতামাতা এবং আমরা এখন দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এরপর প্রশ্ন করেছেন, এমনিভাবে অন্যায় ডিভোর্স দিয়ে মানুষকে বিপদের দিকে ছেড়ে দেওয়ার সুযোগ কি আল্লাহ কাউকে দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন তো কাউকে জুলুম করতে অনুমতি দেন না। জুলুম তো হারাম ইসলামের মধ্যে, প্রশ্নে আসে না। ওই জালেম ব্যক্তি জুলুমের শাস্তি দুনিয়াতেই পেয়ে যাবে। আখিরাতে তার জন্য কঠিন শাস্তি রয়েছেই, দুনিয়াতেও সেই জুলমের শাস্তি পেয়ে যাবে। বাকি আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। জুলম হবে না পৃথিবীতে এ কথা বলার সুযোগ নেই, কারণ জালেম তো আছে, জালেম তো আছেই। মানে মানুষের মধ্যে একদল জালেম থাকবেই, যারা নবী এবং রাসূলদেরকে হত্যা করেছে, এরকম লোকও তো ছিল। বনি ইসরায়েলে একদিন সন্ধ্যাবেলায়, মানে একদিন দিবসে প্রায় 350 নবী এবং রাসূলকে হত্যা করে দিয়েছে। তো তাহলে বুঝেন তো কত বড় জালেম ছিল। জালেম থাকবেই, কিন্তু এই জালেমের জুলম এর ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে সবর এখতিয়ার করতে হবে। ঈমানদার 2টি মাত্রার বাইরে যাবে না। আল মুমিনু বাইনা আস-সাবরি ওয়া শুকর। মুমিন ব্যক্তি ধৈর্য এবং শুকরিয়া এর মাঝেই থাকতে হবে। এই 2 মাত্রার মধ্যে তাকে অবস্থান করতে হবে। কোনো কারণে যদি নিয়ামত পেয়ে যাই
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন। এরপরে কোনো কারণে যদি আল্লাহর বান্দা তিনি কোনো কারণে বিপদগ্রস্ত হয়ে যান, তাহলে তিনি সবর করবেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেজা করবেন। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া বাশশিরিস সাবিরিন। তাহলে আপনার জন্য সুসংবাদ সামনে অপেক্ষা করতেছে। ধৈর্য ধারণ করলেই সুসংবাদটা পাবেন। এই জন্য এক্ষেত্রে আপনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন, সুসংবাদ পাবেন, কিন্তু অপেক্ষা করে সুসংবাদের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করুন, আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করুন, দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা যেন আপনাকে সাহায্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম এর উপর মাজলুমকে সহযোগিতা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানসুরুল্লাহুল যালিম। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই লা ইয়ানসুরুল্লাহুল মাজলুম, মাজলুমকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। ওয়ালাউ বা'দা হিন, যদিও কিছু সময়ের পর, মানে তাকে কিছু সময় অবকাশ দিবেন, সুযোগ দিবেন, অবশ্যই সাহায্য করবেন। সুতরাং আপনি জুলুম এটাকে আপনাকে আল্লাহ তাআলার উপর ব্লেম দেওয়ার কারণে যেন পরিণত না করে। এখন আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আপনি ওই দিকে চলে যাচ্ছেন, মানে আপনার ভুলটা কোথায় সেটা জানতে হবে। আপনি মনে করেন যে এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অবধারিত একটি বিষয়, মেনে নেন, সন্তুষ্ট চিত্তে মেনে নেন, ধৈর্য ধারণ করেন, তারপরে আল্লাহ তাআলার কাছে চান, অবশ্যই এর জন্য কি পেয়ে যাবেন? আল্লাহ তাআলার কাছ থেকে এর রিওয়ার্ড পেয়ে যাবেন। বাকি ওই জালিম যে জুলুম করেছে আপনার উপর, অত্যাচারী ব্যক্তি, সে পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে গাফির নন। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না, ছাড় দেন, অবকাশ দেন, অবশ্যই পাকড়াও করবেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, জালেমরা আল্লাহ তাআলার পাকড়াও থেকে কেউ রেহাই পায়নি। সুতরাং জালেমকে দুনিয়াতে শাস্তি দেবেনই, আর আখিরাতে তার জন্য এই জুলুমের শাস্তি অবশ্যই সে পাবে। বাকি এই বিষয়গুলো যদি জুলুম হয় তাহলে অবশ্যই সে শাস্তি পাবে। আপনার বক্তব্যের আলোকে আমরা বলেছি, সেটাও আমরা জানি না যে আসলে কোনটা, মানে কী ঘটনা ঘটেছে সেখানে, যেহেতু আমাদের এখানে হুকুম দেওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র একজন বক্তব্য দিলেই যে এর মানে জুলুম হয়ে যাবে এটা বলা আমাদের সুযোগ নেই। আমরা আপনার বক্তব্যকে মানে ভিত্তি করে এই কথাগুলো বলেছি। বাকি হতে পারে যে তার কাছ থেকে জানলে দেখা যাবে যে হয়তো আপনি এর চেয়ে বড় জুলুম করেছেন, যেটা আমরা জানি না। এই জন্য আমরা এখানে এটা কিন্তু এই নয় যে মানে কোর্ট ফয়সালা করে দিয়েছি, না, আল্লাহ নির্দিষ্ট প্রশ্নে নির্দিষ্ট নির্দিষ্ট কথা আমরা বলেছি। জি, আরও লিখেছেন, আলেম উলামাগণ বলেন যে তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যায়। এই ধরনের নির্মম পাষণ্ড মানুষ তওবার সুযোগ নিয়ে নিরীহ মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। স্বার্থপর আলেমরা তওবার ব্যাপারে কেন অপেক্ষা দিচ্ছে? আলেমরা তো স্বার্থপর, আলেম কারা এরা আমি জানি না। না, উনি কি তওবা বিষয়টা বুঝতে পেরেছেন? বুঝছেন কিনা? যিনি তওবা করবেন তিনি তো এই কাজ করবেন না। না, তা বসনি। উনি তওবার বিষয়টি বোধহয় ঠিকভাবে বুঝতে পারেন। এই জন্য বলেছি যে ওনার প্রশ্ন পুরোটাই আমার কাছে মনে হয় তওবার সুযোগ নিয়ে তওবার তো সুযোগ না, তওবা হলো সে সংশোধনকে প্রত্যাবর্তন করবেন, ওই কাজ করবেন না। জি জি, তওবা তো এরকম নয় আমি তওবা করলাম মাফ হয়ে গেল আবার করলাম, তওবা তো এটার নাম নয়। এই তওবার বিষয়টি বলবেন। বিষয় হচ্ছে তিনি তওবার সম্পর্কে বুঝেন নাই। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি আলেমদেরকে বলেছেন স্বার্থপর আলেমরা। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কোনো আলেমের বক্তব্য এখানে নাই। আত-তাইবু মিনাদ-যামবি বিকামান লা যামবা লাহু। এই হাদিসটিকে শেখ মুহাম্মদ আসিফ আনওয়ারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। ইবনে মাজাহ রাওয়ায়াতের মধ্যে এসেছে, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান লা যামবা লাহু, ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নেই, যার কোনো গুনাহই নেই। সুতরাং আপনি আলেমদেরকে স্বার্থপর আলেম এভাবে গালিগালাজ করছেন কিসের ভিত্তিতে? আপনার মানে ভুল তো এখানেই স্পষ্ট হয়ে গিয়েছে যে আপনি আসলে ইসলামও বুঝেন নাই, আলেমদের বক্তব্য বুঝেন নাই, ইসলামের কোনো কিছুই বুঝেন নাই। তারপরে যে বিষয়টি সেটা তওবা কিন্তু এর নাম নয়। আপনি যেটা মনে করেছেন তওবা মানে মুখে বলে দিলাম যে আমি তওবা করলাম, না, আবার সে অন্যায় করলাম না, তা তো নয়। তওবা হচ্ছে ওই কাজ থেকে তিনি পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে যদি তিনি সত্যিকার প্রত্যাবর্তন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। এখন আপনি এটা তো আলেমরাও সেটাই বলেছে। অবশ্য কোনো ধারণা বাকি আপনার যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে যথেষ্ট ভুল আছে। আলেমদের প্রতি একটা অপবাদ দিয়েছেন, যেটা আপনার জন্য
গর্হিত কাজ। আলেমরা ইসলামের কথা বলেন, দ্বীনের কথা বলেন, তারা অতিরিক্ত কোনো কথা বলেন না। তারা নিজেদের স্বার্থের জন্য তারা কথা বলেন। স্বার্থপর আলেম কিছু থাকতেও পারে, অস্বাভাবিক কিছুই না, কিছু আলেম থাকতে পারে, তবে এই বক্তব্যের মধ্যে আলেমদের কোনো স্বার্থ নেই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা যে চিঠিটি পেয়েছি এটি সমাজচিত্র। অনেক মানুষ আছেন যারা অন্যায় করেন, অবিচার করেন, স্ত্রীদের থেকে অর্থ কামনা করেন, না পেলে ডিভোর্স দেন। আমরা বলেছি এটা অন্যায়, জুলুম, এর বিচার তো হবে। আবার সাথে সাথে আমরা যারা মজলুম হই তারা অনেক সময় ভুল বুঝি। তবা তো ওই ভুল থেকে প্রত্যাবর্তন করা। যিনি ভুল বারবার করছেন, তবাকে সুযোগ হিসেবে নিচ্ছেন, তার তো তবা কবুল হবে না, তিনি তবা করেননি। তো এক্ষেত্রে আলেমরা কীভাবে ভুল কথা বললেন? আমাদের তবা সম্পর্কে, ইসলাম সম্পর্কে আরও ভালো করে জানার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।